ওয়েলকাম ব্যাক। আমরা মেথড নিয়ে আলোচনা করেছি বেশ কয়েকটি ক্লাসে। আজকে আমরা আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো মেথড ওভাররাইডিং। প্রথমে মেথড সম্পর্কে জানতে হবে, ভালো ধারণা রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। দেন মেথডটা যদি শেখা হয়ে যায় তাহলে মেথড ওভাররাইডিংটা একদমই সোজা। ওকে, আমরা প্রথমে Eclipse IDE টা ওপেন করব। ঠিক আছে, Eclipse IDE ওপেন করব, দেন এখানে লঞ্চ করব। একটু সময় লাগতে পারে এটা ওপেন হওয়ার জন্য, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। ভেরি গুড, খুব দ্রুত ওপেন হয়েছে বলতে পারি। এটা অনেকটা নির্ভর করে আমার কম্পিউটারের স্পিড কত আছে তার উপরে। আমরা মেথড ওভারলোডিং নিয়ে কাজ করব। আমরা একটা প্রজেক্ট আলাদা খুলি, জাভা প্রজেক্টে ক্লিক করব, দেন এখানে বলবো মেথড ওভারলোডিং। ওকে, মেথড ওভারলোডিং, দেন আমি নেক্সটে ক্লিক করব, ফিনিশ। মেথড ওভারলোডিং এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, জিআরই সিস্টেম লাইব্রেরি এবং এখানে রয়েছে সোর্স ফোল্ডার। সোর্স ফোল্ডারে গিয়ে আমি একটা জাভা প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজ ইজ নাথিং বাট জাস্ট আ ফোল্ডার। ঠিক আছে, এবং এটার নাম দিব overcom.overloading। ঠিক আছে, ফিনিশ। দেন এর ভেতরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দেব আমি human। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা নেব। দেন এটা হলো আমাদের ক্লাসের ভেতরে একটা মেইন মেথড রয়েছে। ওকে, আমরা কিন্তু এটাও সংক্ষেপে লিখে ফেলতে পারি, এটা প্র্যাকটিস করলে ভালো। মেইন লিখে কন্ট্রোল স্পেস বারে চাপ দেব, মেইন চলে আসছে, দেন এন্টার। এই তো লেখা হয়ে গেল। খুব সিম্পল, আবারও দেখাই। জাস্ট মেইন লিখে কন্ট্রোল স্পেস বারে চাপ দেব, দেন এন্টারে চাপ দেব। ওকে, এই এখন প্রথমত আমরা জানি জাভা একই ধরনের মেথড অ্যাকসেপ্ট করে না। যেমন আমি যদি বলি স্ট্যাটিক ইন্ট, এবং আমি যদি বলি মেথডের নাম হলো এড মেথড। ঠিক আছে, এই একটা ইন্ট হবে। দেন যদি আমি একই মেথড নেই তাহলে কি হবে? আমাকে ভুল ধরতেছে। কিন্তু যদি আমি মেথডটা ডিফারেন্ট, প্যারামিটারটা ডিফারেন্ট হয় তাহলে এটা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এটা যদি হয় ফ্লোট এড মেথড, তারপরেও কিন্তু অ্যাকসেপ্ট করছে না। কিন্তু রিটার্ন x plus y, এখানে বলবো int x
কমা ইন্ট ওয়াই এক্সেপ্ট করেছে। এটা এক্সপেক্ট করছে যে এখানে আমরা প্যারামিটার বসাবো। প্যারামিটার যেমন যদি হয় ফ্লোট এক্স ফ্লোট ওয়াই এবং যদি বলি রিটার্ন এক্স প্লাস ওয়াই। অলরাইট, দেখছি যে এররটা ছিল সেটা চলে গেছে। ঠিক আছে, মেথড ওভারলোডিং মানেই হচ্ছে মাল্টিপল মেথডস, মানে একের অধিক মেথডস একই নামে আমরা ক্রিয়েট করতে পারি এবং সেটা ডিফারেন্ট প্যারামিটার দিয়ে। প্যারামিটারটা হতে হবে ডিফারেন্ট। একই প্যারামিটার হলে এটাও ইন্টিজার এটাও ইন্টিজার যদি হয় তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না। এটাও যদি হয়, যদি এই এররটা অ্যাভয়েড করতে চাই তাহলে যেটা করতে হবে যে এটা আমাদের কি করতে হবে, ওভারলোড করতে হবে। মানে হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা হতে পারে স্ট্রিং বা হতে পারে ডাবল। ঠিক আছে, তাহলে এটা আমাকে ডাবল করতে হবে। আর এই যে কনসেপ্ট এইটাকেই বলা হয় জাভাতে ওভারলোডিং। ডাবল, রাইট। এবার কি করতে হবে, আমাদের এটা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করতে গেলে আমরা যেটা করতে পারি ইন্ট মাই নাম্বার, মাই নাম বলতে পারি সমান সমান। এখন আমরা কি করব, এই এড মেথডকে একটা ভেরিয়েবলের ভেতরে নিব। আমরা জানি ভেরিয়েবল কি জিনিস, জাস্ট এখানে নিব। ঠিক আছে, দেন এখন জাস্ট এক্স এবং ওয়াই এর মান বসাই দিব। এক্সটা মনে করলাম 100, ওটা হলো 5। ওয়ান্ডারফুল। ঠিক আছে, ঠিক তেমনি এটা হলো ডাবল, এটাকে আমরা ডাবল ভেরিয়েবলের মধ্যে মাই নাম 2 মাই নাম 1 সমান সমান মেথড, এবং ভ্যালু না দেওয়া পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, ভ্যালু ধরলাম এটা হলো 19.3, ডাবল হলো কি ডেসিমাল নাম্বার থাকবে, একটা ডট থাকবে। এটাকে আমরা কি বলি, দশমিক থাকবে। এটা হতে পারে 50.5, রাইট। এবার কিন্তু ঠিকই আমরা দেখছি যে এটা অ্যাকসেপ্ট করেছে। সিসো লিখে কন্ট্রোল স্পেস বার চাপ দিব। এইবার জাস্ট ভেরিয়েবলটা যখন আমি প্রিন্ট করব তখন আমরা ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, মাই নাম এক্সিকিউট করে দেখি 105, 100 যোগ 5 105। ঠিক তেমনি এটাকে আমরা জাস্ট কপি করে মাই নাম 2, অর্থাৎ এটা আমরা প্রিন্ট করব। এইবার রান করব।
ফ্যান্টাস্টিক। সহজ করে বোঝাতে গেলে এই হচ্ছে ওভারলোডিং। ইভেন এটা আরো থাকতে পারে, কি নামে, মাল্টিপল মেথড থাকতে পারে। ডাবল যেহেতু অলরেডি এর মেথড আছে, তাহলে এটা হবে ফ্লোট। ঠিক আছে, জাস্ট এইখানে আমি ফ্লোটটা কপি করে দিয়ে দিব। ফ্লোট, ওকে। দেন এখানে বলতে পারি float my_num3 equal to add 5.5 3.7, for example, semicolon. All right. Okay, float y, x plus y. All right. ফ্লোটের ক্ষেত্রে আমরা সাধারণত f দিয়ে দিই, তাহলে এই রেড মার্কটা থাকবে না। So my number 3. Who? My num বড় হাতের। Fantastic. Okay. So এই ছিল মেথড ওভারলোডিং, যেটা না জানলে আমরা যদি একটা স্কিল ডেভেলপ করতে চাই, সেলেনিয়াম উইথ জাভা, অথবা আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাই, তাহলে একটা কনসেপ্ট না জানলে পরবর্তীতে অনেক জায়গায় আমাদের থেকে যেতে হবে। এই জন্য আমাদের এটা অনেক প্র্যাকটিস করা উচিত। রাইট। Okay. So practice, practice, practice. Thank you so much. So in the next tutorial,